বাবা, আপনি যে মেরি সিগারেট কতদিন থেকে খান? আমি সিগারেট খাই না, কিন্তু সিগারেট অনেক সময় যে দেখা গেল যে না খাইলেও পাওয়া যায়। কিছু কিছু ক্ষেত্রে ব্যবহারটা ভালো রাখতে হবে, সেক্ষেত্রে না খাইলেও কিন্তু মানুষের মন জয় করা লাগে। সিগারেট কোম্পানিকে মন জয় করা লাগবে। তারপরে আপনি কোম্পানির মন জয় করতে গিয়ে একটা গেঞ্জির জন্য আপনি হাজার হাজার যুবকের ক্ষতির দিকে ঠেলে দিচ্ছেন। এটা কি মনে হয় আপনার? হয় কিনা? এটা আসলে আপনার গেঞ্জির লোগো দেখে এটা উৎসাহ পাবে সিগারেট খেতে। সবাই জানে যে আপনি সিগারেট খান, কারণ আপনি খান কিনা তার তো প্রমাণ নেই। আপনি গেঞ্জি গায়ে দিয়েছেন, তার মানে সিগারেট। আপনাকে দেখে হাজার হাজার তো উৎসাহ পাবে সিগারেট খাওয়া, মেরি সিগারেট খাওয়া। ক্ষতি হবে না, লাভ হবে। ক্ষতি পৃথিবীতে ক্ষতি ভালো মন্দ দুটাই আছে, তবে নিজে যদি ভালো থাকা যায় সব ঠিক। ভালো মন্দ নিয়েই কিন্তু পৃথিবী বা এটা জীবন, ভালো মন্দ নিয়েই জীবন। তাই বলি এই নয় যে আমি সিগারেট খাবো গেঞ্জির আশায়, তা না। এটা কোম্পানিকে মন জয় করলেও পাওয়া যায় কিন্তু এই জিনিসটা। আপনি গেঞ্জির আশায় সিগারেট খান নাই, ঠিক আছে, কিন্তু আপনার এই সিগারেটের গেঞ্জিটা দেখে তো অনেকে সিগারেট খাইতে উৎসাহিত হবে। তাদের আপনার মাধ্যমে ক্ষতি হলো না, উপকার হলো। ওই ব্যাপারে এরা আমি তো বলতে পারবো না, উদ্যতন যারা আছে তারাই ওই সম্বন্ধে ভালো জানে। তাহলে এই কোম্পানি গেঞ্জি ছাড়া যেত না, তারা অন্য কিছু ছাড়তো, খাওয়ার জিনিস ছাড়তো। গেঞ্জিটা এটা একটা শরীরের এই কোম্পানি এই গেঞ্জিটা তৈরি করছে তার কোম্পানির প্রচার করার জন্য, যে এই মেরি সিগারেটের কোম্পানি সবাই দেখবে, আরো বেশি করে সিগারেট খাবে। এই বিজ্ঞাপন দেওয়ার জন্য কিন্তু গেঞ্জিটা তৈরি করছে। আপনি সেই বিজ্ঞাপনটাকে প্রচার করতেছেন, তাতে কি মনে করতেছেন? এটা কোম্পানির জন্য ভালো, কোম্পানি আপনার জন্য, আমার জন্য ভালো, কিন্তু খারাপ কার জন্য? খারাপ যারা মানে রাস্তায় ঘোরাফেরা করে এরাই খারাপ। ঘোরাফেরা করলে খারাপ? হ্যাঁ, ঘোরাফেরা কাজকর্ম করা লাগবে, কর্মের মধ্যে থাকলে নিজের সব ঠিক। কিন্তু সিগারেট খাওয়ার ব্যাপারটা কি? সিগারেট খাওয়ার ব্যাপারটা কি? সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতি না ভালো? না, ভালো মন্দ সিগারেট খাওয়া এটা কোনো ব্যাপার না, কিন্তু সিগারেট তাই বলি আপনাকে এই নয় যে সিগারেট আপনাকে প্রতিদিন এক প্লেট করে খাইতে হবে, কম খাইতে হবে। আপনি প্রয়োজনে একটা দুটা খান। একটা দুটো খেলে ক্ষতি হয় না? না, এটা ক্ষতি সাধারণত আমি দেখি না। এটা সাধারণ, এটা একটা খাদ্য, এটা কি খাদ্য? এটা খাইতে পারে, কিন্তু এটা তো নেশা জাতীয় জিনিস। নেশা, প্রত্যেকটা জিনিসেই নেশা আছে। কেউ টাকার নেশা, কেউ সংসারের নেশা, কেউ ব্যবসার নেশা, কেউ ঘোরাফেরার নেশা, এইটা বলা যাবে না। বহু প্রকার নেশা। কিন্তু সিগারেট খালি যে নেশা হবে এমন তা না। কিন্তু সিগারেট খালি নেশা না হোক, ক্ষতি তো হয় ভিতরে। এটা আমি জানবো না, এটা যারা ঊর্ধ্বতন, যারা কর্মকর্তা আছে, যারা ঊর্ধ্বতন আছে তারাই বুঝতে পারবে। আপনি সবার উদ্দেশ্যে কি বলতেছেন? সিগারেট খাওয়া মানে খাইতে বলেন না খাইতে বলেন? সাধারণত সিগারেট খাওয়াটা ভালো না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খাইতে হয়। কোন কোন ক্ষেত্রে খেতে হয়? যেমন আপনি একটু টেনশনে আছেন, একটা বসে দিয়ে একটা সিগারেট খাই, বাস টেনশন চলে যায়। টেনশন চলে যাবে। কিভাবে এটা টেনশন চলে যায় সিগারেট খেলে? যখন আপনি ওই জিনিসটা মুখে দেবেন, যখন টানবেন একটু, তখন দেখা যাবে যে অটোমেটিক আপনার সবকিছু ভুলে গেছে। আচ্ছা, তাই সবকিছু ভুলে গেছে। ভুলে যাওয়াটার কারণ কি জানেন? ওই সিগারেটটা খাওয়ার পরে যে ভুলে যায়, সেটার কারণ কি? ভুলে কেন যায়? টেনশন। তখন এই জগতে সে সিগারেটের জগতে গেছে। সিগারেটের জগতে গেছে, সিগারেটের জগতে যাওয়া মানে নেশায় আসক্ত হওয়া। তার মানে নেশাটা কি করলো? মানে ওই যে সিগারেটটা যে খেলো, ওই সিগারেটটা পান করার কারণে এই
তার মস্তিষ্ক যে কার্যক্ষমতা নষ্ট করে দিছে, মস্তিষ্ক যে সক্রিয় ছিল সেটাকে নষ্ট করে দিছে। এই নষ্ট করে দেওয়ার কারণে মস্তিষ্কটা আর বুঝতে পারতেছে না যে ওর সাথে কি হচ্ছে, শরীরকে তখন মানে কাজ করতেছে না। ওই মস্তিষ্কটাকে ওদের নিষ্ক্রিয় করে দিল, নিশ্চল করে দিল এই ধূমপানের কারণে। এই কারণে কিন্তু সে ভুলে গেল যে তার টেনশনটা ভুলে গেল। কিন্তু কিছুক্ষণ পর আবার ওই সিগারেটের প্রভাবটা যখন কমে যাবে তখন কিন্তু ওই মস্তিষ্কটা আবার সক্রিয় হবে। সক্রিয় যখন হবে আগের টেনশনটা আবার থাকবে। মাঝখান থেকে কি হলো, ওই ধূমপানের কারণে মস্তিষ্কটার ক্ষতি হয়ে গেল এবং ভিতরের ফুসফুস ক্ষতি হয়ে গেল। এই কারণে কিন্তু মানুষ ভুলে যায়। কিন্তু এটা ক্ষতি, ভালো দিক না। ভালো দিক আর কি আছে আপনার কাছে সিগারেট খাওয়ার? ভালো দিক এটা আমি বলতে পারবো না। ভালো দিক আছে কি আসলে সিগারেট খাওয়ার? ভালো দিক আছে তো, সিগারেট খালি যে মানুষ খারাপ হয় এমন কথা না, নষ্ট হয় এমন। কোম্পানি তৈরি করছে, আবিষ্কার করছে, এটা ক্ষতির সম্ভাবনা নাও বেশি, কিন্তু হ্যাঁ ক্ষতি আছে। কিন্তু আপনি যখন এক প্যাকেট খাইবেন, দেখা যায় একদিনে আপনার 24 ঘন্টা 2 প্যাকেট সিগারেট লাগতেছে, তখন ক্ষতি আসে। আপনি 2-4টা খাবেন, আপনার ক্ষতি হবে না। 2-4টা খেলে ক্ষতি হয় না? ক্ষতি হবে না। আপনি শিওর? হ্যাঁ আমি শিওর। কিভাবে শিওর দিলেন 2-4টা খেলে ক্ষতি হয় না? আপনি কিভাবে জানেন? কিভাবে? এটা বলতে পারবো না, কিন্তু এটা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারাই বলতে পারবে। তো আমার জানা মতো। আপনি শুনছেন কার কাছ থেকে? আমি মনে করেন আমি খাই। আপনি খান? আমি খাই। এই বুঝছি, এই কারণে আপনার লোগো দেওয়া আছে, কোম্পানি আপনাকে এই আমি তো 2-3টা খাই, কিন্তু আমি তো সেই এক প্যাকেট ধরা খাই না। খালি খাইলাম, না খাইলে নেই। এইভাবে আপনার যে কেউ এইভাবে খায় কিছুই হবে না। কিন্তু এই খাওয়ার পরে সিগারেট, চায়ের পরে সিগারেট, ঘুম থেকে ওঠার সময় সিগারেট, কোথাও বসে আছি সিগারেট, এই কোথাও আড্ডা মারতেছে সিগারেট, ঘুমনে আছি সিগারেট, বসে আছি সিগারেট, কোথাও গল্প করতেছি সিগারেট, এইগুলো থেকে দূরে থাকতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে সাক্ষাৎকার দেওয়ার জন্য সিগারেটের ব্যাপারে। অনেক ধন্যবাদ। এখন তোমাকে দেখা যায় এবারটা শেষ করতে। সবাইকে অল মিউজিক টিভি চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা আজকে ঈদের দিনে ব্যতিক্রম একটা সাক্ষাৎকার পেলাম। আসলে এটি মূলত সাক্ষাৎকারে, এবং এটা একটা রিয়েল ভাবে নেবেন না বিষয়টা। ধূমপান মানুষের কখনো উপকারে আসে না, কাজে লাগে না। আমরা শুধু মানুষকে দেখার জন্য, বোঝানোর জন্য বিষয়টা করলাম। ধূমপান আসলে স্বাস্থ্যের জন্য প্রচুর ক্ষতিকর।